নমস্কার। বর্তমান সময়ে পশ্চিমবঙ্গ সহ ভারতের প্রধান আলোচনার বিষয় এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ ভোটার তালিকার বিশেষ পর্যবেক্ষণ। এই ভোটার তালিকার বিশেষ পর্যবেক্ষণ বা সমীক্ষা নির্বাচন কমিশন মাঝে মাঝে সারা দেশে করে থাকে। কেন করা হয়? যে কোনো উৎসব বা পার্বণের আগে আমরা যেরকম বাড়িঘর পরিষ্কার করি, তেমনি গণতন্ত্রের বৃহৎ উৎসব ভোট, নির্বাচন কমিশনও ভোটার তালিকার বিশেষ সংশোধন করার যে পদ্ধতি নেন তা এসআইআর। সাধারণত ভোটার তালিকা আপডেটকরণ, যে সমস্ত ভোটার তালিকায় রয়েছে তার নাম যাচাই করা, নতুন ভোটারকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, একাধিক ঠিকানায় যাদের নাম রয়েছে সেগুলো সংশোধন করা, মৃত ভোটার বা স্থানান্তরিত ভোটারকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া। পশ্চিমবঙ্গে এসআইআর কেন করা হচ্ছে এবং 2002 সালকে কেন গুরুত্ব দিচ্ছেন নির্বাচন কমিশন? পশ্চিমবঙ্গে 2002 সালে সর্বশেষ এসআইআর হয়েছিল, সেহেতু নির্বাচন কমিশন 2002 সালের ভোটার তালিকাকে প্রধান ভিত্তি বা দলিল হিসাবে ধরে নিয়েছে। 2002 সালে যে সমস্ত ব্যক্তির ভোটার তালিকায় নাম রয়েছে তাদের পরিবার, সন্তান সন্ততি, নাতি নাতনি, তাদের কারোরই ভোটার তালিকায় নাম রাখার জন্য নতুন কোনো ডকুমেন্টস দিতে হবে না। এক্ষেত্রে প্রত্যেকটি ওয়ার্ডে বিএলও একটি করে ফর্ম দেবেন, সেই ফর্মটি শুধু পূরণ করতে হবে। যাদের 2002 সালে নাম নেই তারা কি করবেন? তারা বাবা মা, ঠাকুরদা ঠাকুরমা যারই 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে তাদের নাম, অ্যাসেম্বলির নাম, নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার এবং ভোটার তালিকায় যার নাম রয়েছে তার সঙ্গে সম্পর্ক কী সেটা লিখে বিএলওকে জমা দিলেই হয়ে যাবে। নতুন কোনো এক্সট্রা ডকুমেন্টস দিতে হবে না। যার 2002 সালে নাম নেই বা পরিবারের কারোরই 2002 সালে ভোটার তালিকায় নাম নেই, তিনি কি করবেন? নির্বাচন কমিশনের দায়িত্ব হলো ভারতের প্রত্যেকটি নাগরিক যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করে দেওয়া। সেক্ষেত্রে নির্বাচন কমিশন নতুন ভোটারকে যেরকমভাবে অন্তর্ভুক্ত করেন এবং তিনি ভারতীয় নাগরিক কিনা তার প্রমাণপত্র যাচাই করেন, এক্ষেত্রেও নির্বাচন কমিশনের সেই কাজটি করবেন এবং বারবার হেয়ারিং করে আপনি নাগরিক কিনা সেটা প্রমাণ করবেন। আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা ইনবক্সে যোগাযোগ করতে পারেন, আমি যতটুকু জানাবো। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।